শুভ সকালের শুভেচ্ছা জানিয়ে আমার আজকের দিনটা শুরু করছি। আজকে আমি রান্না করব ডাব চিংড়ি। খুব সহজ পদ্ধতিতে আমি ডাব চিংড়ি বানিয়ে দেখাচ্ছি। এই ডাব চিংড়িটা বানাতে যে উপকরণগুলো লাগবে, এখানে আছে 400 গ্রাম চিংড়ি মাছ, যেগুলোকে আমি পরিষ্কার করে কেটে ধুয়ে আর কাটি দিয়ে দিয়ে এরকম লম্বা লম্বা করে গেঁথে রেখেছি। এখানে আছে 1 টেবিল চামচ সর্ষে, অল্প একটু আদা রসুন, 1 টেবিল চামচ পোস্ত, একটা বড় সাইজের পেঁয়াজ কুচোনো, এখানে লঙ্কা আছে, কিছুটা লঙ্কা বাটায় ব্যবহার করব আর গোটা রেখে দেবো কয়েকটা। আর লাগছে এই ডাবের জল, স্বাদ অনুযায়ী লাগবে লবণ, আর কালারের জন্য লাগবে একটু হলুদ। আর মেন জিনিস যেটা, সেটা হচ্ছে ডাব। এই ডাবটা বেশ একটু বড় সাইজের নিতে হবে, নিয়ে এই মুখটা বড় করে কেটে নিতে হবে। ডাবের মধ্যে যেন একটু শাঁস থাকে পাতলা। এবার আমি এই ডাবের ভিতরে পাতলা শাঁসটা একটা চামচ দিয়ে তুলে নেব। এই রান্নাটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমার দর্শক বন্ধুদের কাছে। দেখুন, এই ডাবটার ভিতর থেকে আমি সব শাঁসগুলো বার করে নিয়েছি চামচ দিয়ে। এবার আমি একটা মিক্সচারের বাটির মধ্যে দিয়ে দিচ্ছি এই আদা রসুন, সরিষা, পোস্ত, কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এই পেস্টটার মধ্যে আমি অন্য কোনো জল ব্যবহার করব না, শুধু ডাবের জলই ব্যবহার করব। এই ডাবের জলের মধ্যে একটু দিয়ে দিলাম। এবার এটা একটা স্মুথ পেস্ট বানাবো। পেস্টটা করে নিয়েছি, এবার এটা একটা বাটিতে ঢেলে রাখছি। এবার এই একই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি যে নারকেলটা বার করেছিলাম, নারকেলের মধ্যে থেকে সেটা পেস্ট করে নেব। এটাতেও একটু ওই ডাবের জলই ব্যবহার করব। এখানে আমার নারকেলের পেস্টটাও করা হয়ে গেছে, এটাও একটা বাটিতে ঢেলে রাখছি। আমি এই পুরো রান্নাটা করব সরিষার তেলে। গ্যাসের উপর প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসটা জ্বালিয়ে নিলাম। প্রথমে আমি এই চিংড়ি মাছটা নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। তার জন্য এই কড়াইতে 1 টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার এই নুন হলুদ মেখে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো আমি বেশি ভাজবো না, একটু জাস্ট সাঁতলে নেব। 3-4 মিনিট তেলের মধ্যে একটু সাঁতলে নিয়েছি। এবার আমি মাছগুলো তুলে নেব। এবার এর মধ্যে আরও 1 টেবিল চামচ সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলেই আমি বাটা মশলাগুলো দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে যে আদা রসুন সরিষা পোস্ত যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। ওখানেই ডাবের জল দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে বেটে রাখা নারকেল ওটা দিয়ে দেবো। এখানে আমি 3 টেবিল চামচ দিয়েছি। আমরা সর্ষে পোস্ত এটা যখন বেটেছিলাম ওর মধ্যে অল্প একটু লবণ দিয়েছিলাম, আর চিংড়ি মাছ ভাজার সময় ওর মধ্যে একটু লবণ দিয়েছিলাম। তাই এখন আর বেশি লবণ আমি এর মধ্যে দেবো না, অল্প একটু দিচ্ছি। আর দিচ্ছি রঙের জন্য একটু হলুদ। এবার আমি মশলাটাকে তেল ছাড়া পর্যন্ত কষাবো। মশলাটা ততক্ষণে কষানো হোক, আমি এই চিংড়ি মাছগুলোর মধ্যে যে কাঠিগুলো দিয়ে রেখেছিলাম ওই কাঠিগুলো বার করে নেবো। এবার এই মশলাটার মধ্যে ডাবের জলগুলো দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। এবার এই গ্রেভিটা আমি এই ডাবের মধ্যে দিয়ে দেবো। দেখুন, এই গ্রেভিটা আমি ডাবের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে এই চিংড়ি মাছগুলো দিয়ে দেবো এক এক করে। চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে কয়েকটা লঙ্কা দিয়ে দিচ্ছি। উপর থেকে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো সরষের তেল। এবার এই ডাবের মুখটা সিল করার জন্য আমি একটু আটা মেখে নেব। এবারে আটা মাখাটা
ডাবের চারিপাশ দিয়ে গোল করে মুখটা ঘিরে দেবো। মশলাটা যাতে না পড়ে যায়, আমার যেখানে যেখানে একটু একটু ফেটে গিয়েছে আটা দিয়ে সিল করে দিচ্ছি। এবারে এই মুখটা আমি বসিয়ে দিচ্ছি এখানে। খুব ভালো করে সিল করে দিতে হবে। এটা মাইক্রো ওভেনে খুব ভালো হয়। আমি আজকে গ্যাসের চুলায় করে দেখাচ্ছি। আর আমার কোনো বন্ধু যদি মাইক্রো ওভেনে কীভাবে রান্না করে সেটা দেখতে চান, তাহলে আমার কমেন্ট সেকশানে জানাবেন। আমি নেক্সট কোনো একদিন ভিডিওতে মাইক্রো ওভেনে কীভাবে ডাব চিংড়ি করে সেটাও দেখিয়ে দেবো। তো এখানে আমার সিল করা হয়ে গেছে পুরো। এবার আমি গ্যাসের উপরে একটা এরকম তারের জালি রেখে দিলাম। এবারে সেই ডাবটা এর উপরে বসিয়ে দিলাম। ডাবটা এই গ্যাসে বসানোর জন্য সমান করে আপনি ডাবালার থেকে একদম নিচটা এভাবে সমান করে কেটে নেবেন। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। গ্যাসটা 15 মিনিট আস্তে জ্বলার পরে এবার আমি গ্যাসের আগুনটা বাড়িয়ে দিলাম। 5 মিনিট এইভাবে হবে। গ্যাসটা জোর আছে, 5-7 মিনিট রান্না হয়েছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। সিলটা এখন আমি খুলবো না, আরও 15-20 মিনিট পর আমি এই সিলটা খুলবো। 15-20 মিনিট হয়ে গেছে। এবার আমি এই সিলটা খুলে নিচ্ছি। দেখুন এখানে আমার ডাব চিংড়ি রেডি হয়ে গেছে। এবার আমি এটা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। আর আমার ভিডিওটা যারা সম্পূর্ণ দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা লাইক আর শেয়ার করে দেবেন। আজ এই পর্যন্ত। আগামীকাল আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব।